আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে হলো এই যে বাদাম বাটা আর সব মশলা অ্যাড করে দিয়ে আমি এখন মাংসটা কষাচ্ছি। সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখন অ্যাড করে দেব। প্লিজ, আমি খুবই অসুস্থ। যে কোথায় থেকে আমার চ্যানেলটাকে দেখছেন সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি করে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটাও আমি অনেক ভালো করে কষায় ফেলছি, এই জন্য মাংসটাও কষাচ্ছি। অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারি না, আমি এত অসুস্থ যেটা উঠতে দাঁড়াতেই পারি না। সেই জন্য আজকে ভাবলাম একটা ভিডিও করে ছাড়ি। খুব কষ্ট হচ্ছে রান্না করতে, তারপরও কিছু করার নেই। আরও অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু ওগুলো তো সব ভিডিও করা সম্ভব না, শুধু এইটাই জাস্ট ভিডিও করে দিচ্ছি। খুবই ভালো করে কষাই নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঝোলটা অ্যাড করে দিচ্ছি। আমি একটা বিষয় হলো, আমি এখানে লাল মরিচটা অ্যাড করি না, যেহেতু আমি অসুস্থ মানুষ। আমি এখানে টক দইটা আর হলো বাদামটা ইউজ করছি, আর একটা হলো টমেটো, আলু, আর হালকা জিরা মশলা, আদা রসুন, দারচিনি, এলাচি, খুবই হালকা হালকা উপকরণ দিয়ে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু আমি অসুস্থ মানুষ সেই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই যে আমার রান্নাটা, মুরগির মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি খুবই কম অল্প উপকরণ তেল মশলা দিয়ে রান্না করেছি। কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন প্লিজ প্লিজ। সবাই আমার জন্য দোয়া করবেন। খুবই অসুস্থ, খুবই অসুস্থ। আর যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকি ভুলবশত, তাহলে সবাই আমাকে মাফ করে দেবে। আজকে সকালের রান্না এই যে আমাদের হলো রুটি, এই যে চালের গুঁড়োর রুটি, ডিম সিদ্ধ, আর হলো এই যে মুরগির মাংস। আরও অনেক কিছু রান্না হয়েছে, জাস্ট আমি এখন মুরগির মাংস দিয়ে চালের গুঁড়োর রুটিটা খাবো। তা ভাবলাম আমিও কিছুদিন ধরে আমি রেসিপি দিচ্ছি না, সেই জন্য আমি একটা রেসিপি করে, আজকে খুব কষ্ট হলো ফোন দিয়ে, ভালোভাবে ওইভাবে করতেও পারি না, তারপরেও যেভাবে পারছি সেভাবে চেষ্টা করছি দেওয়ার জন্য। প্লিজ আমার ভাই বোনের আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।